দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। আমরা কথা বলছি শেয়ার বাজার নিয়ে। ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে যদি আবার ফিরি, আমি একটু সাম্প্রতিক ঘটনা নিয়ে যদি জানতে চাই। মানুষের ব্যাপক আগ্রহ, যেটি বলছিলেন টিটু ভাই, যে 96 মানুষ বুঝতে পেরেছে শেয়ার মার্কেট আছে, মানে একটা ধাক্কা খেয়ে নেগেটিভ ইম্প্যাক্টের মাধ্যমে। গত কিছুদিন আমরা এই মাসটাই যদি দেখি যে একদম টানা পতনের মতো অবস্থা, এবং এতে বাজারে অনেকভাবে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দুইজন বিদেশির মৃত্যু বা হত্যাকাণ্ড, এসব ঘটনার একটা প্রভাব পড়েছে। আপনার কি মনে হয়? কিছু প্রভাব থাকতেই পারে, কারণ বিশেষ করে বায়াররা ইদানিংকালে দেখা যাচ্ছে যে গার্মেন্টসের বায়াররা, তারা মাঝখানে কয়েকটা নিউজ এসেছিল যে তারা চলে যাচ্ছে বা ইত্যাদি। কিন্তু শেয়ার বাজারে তো গার্মেন্টসের ভূমিকা না থাকলেও অর্থনীতির কিন্তু এটা এমন একটা জিনিস যে এক জায়গায় একটা কোনো কিছু হলে তার প্রভাবটা অন্য জায়গায় যেয়ে পড়তে পারে। আমার মনে হয় এই গত কয়েকদিনের যে বিষয়টি, সেটির সাথে ব্যাংকিং সেক্টরের এবং আরো অন্যান্য কিছু কিছু যারা পুঁজি সরবরাহ করে থাকেন বা যারা রেগুলার পার্টিসিপেট করে থাকেন, তাদেরও কিছুটা, যেটা ওই আমাদের ভাষায় বলা হয় কারেকশন হচ্ছে, না কি যেন বলে, কারেক্টেড হচ্ছে আর কি। তারা একটু দেখছে বা ভাবছে বা কি করা যাবে, এই ধরনের আর কি। আর একটা হচ্ছে যে ঈদের প্রভাবও, কারণ ঈদ তো মাত্র সেদিন শেষ হলো, তো ঈদেও একটু কিছুটা, তারপরে হজ বা ওই যে সৌদি আরবের বিষয়, সবকিছু মিলে আবার একটু স্থিতিশীল হবে কিছুদিন পরে। এটা মোটামুটি আমার মনে হয় পুজোর পরে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা বড় দুটি মাল্টিন্যাশনাল কোম্পানিও যদি দেখি, ধরেন গ্রামীণ ফোনের মতো একটি প্রতিষ্ঠানের কিন্তু পতন হচ্ছেই। এটা গ্রামীণ ফোন, লাফার্জ, আরো লাফার্জ সুরমা একটি মাল্টিন্যাশনাল, ক্রমান্বয়ে দরপতন, এগুলোর কি ব্যাখ্যা? ঠিক সরাসরি আমার মনে উনি বলতে পারেন হয়তো। আচ্ছা, যাই, আপনার কি মনে হয় যে প্রথমত যে জিনিসটা আপনি বলেছেন, দেখেন আমাদের বাজারটা শুধুমাত্র ফান্ডামেন্টালের উপরে না, কিছুটা যখনই আপনি দেখবেন যে এটা মানে কখনো কখনো এটা ফিউচার ইন্ডিকেট করে, মানে কোন জিনিসের সবচেয়ে কুইক রেসপন্স করে কিন্তু পুঁজিবাজার। মানে আজকে রাত্রে একটা কিছু হলো, কালকে 10:30টার সময় কিন্তু এটা রিফ্লেকশন সবার আগে দিবে সে, মানে ইটস লাইক এ ইন্ডিকেটর। আচ্ছা, কিন্তু ডক্টর মজিদ যেটি বলছিল, অর্থনীতির একটি ঘটনা আরেকটি ঘটনাকে প্রভাবিত করে এবং শেয়ার বাজারে প্রভাবিত করে। কিন্তু আপনি নিজেই বলছিলেন, মানে তখন আমি আপনার কাছে এই ব্যাখ্যাটা আবার চাই এই কথা ধরে, আপনি ওনার সঙ্গে একমত বা ডিফার যাই করেন, সেটা হচ্ছে আপনি বলছেন যে অর্থনীতি সমস্ত ইন্ডিকেটর প্লাস আমাদের, কিন্তু শেয়ার বাজার মাইনাস। কিন্তু অর্থনীতি বলছো লিঙ্কড হয়, মানে একটার প্রভাবে ল এন্ড অর্ডার বলেন, হজ বলেন, ঈদ বলেন, পুজো বলেন, এটা কি না? আমি একটু করি, কারণ আমার বিষয়টা ক্লিয়ার হয়। উনি যেটা বলেছেন যে গত 4-5 বছরে আমার অর্থনীতির জেনারেলাইজড যে ইন্ডিকেটর গুলো, যেমন জিডিপি গ্রোথ, আমদানি রপ্তানি বা অন্যান্য এক্সপোর্ট, সবকিছু, সেইটা রিফ্লেকশনটা হচ্ছে না। এই 14 দিনের, কাল পরশু 3-4 দিনের ঘটনার দ্বারা প্রভাব দিয়ে এটা বলা যাবে না। এটা হচ্ছে ওই সমস্ত পজিটিভ গ্রোথের সাথে আমার শেয়ার বাজারের গ্রোথটা। না, আপনি যেটা বলছেন আমি ওই প্রসঙ্গে আসি, যেটা মোর রেলিভেন্ট এখন কারেন্টে, যে প্রথমত যে জিনিসটা সেটা হলো একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, ফাইন্যান্সিয়াল না। মানে একটা প্রোপাগান্ডা চলছে, একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মতো, যে দুই ফোঁটা বৃষ্টি না বৃষ্টির পূর্বাভাস না 2 ফোঁটা বৃষ্টি। ইউ আন্ডারস্ট্যান্ড? মানে ইট ইজ লাইক এ ডিপ্লোমেসি আর কি। কেউ মনে করতেছে এটা 2 ফোঁটা পানি দিয়ে বৃষ্টি হয় না, আবার মনে করতেছে এটাই পূর্বাভাস বৃষ্টির। সো মানুষ কিন্তু একটা মানে কনফিউজড হয়ে যায় অনেক জায়গায়, মানে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ যেটাকে আমরা বলি আর কি, ওই একটা স্টেজে আছে আর কি। সো এই জায়গায় একটা। আরেকটা যেটা বললেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি, আপনি দেখেন টেলিকমিউনিকেশনের বিষয়টা কিন্তু অনেকটা রিলেটেড হলো নিউজ মিডিয়ার উপরে। ধারাবাহিকভাবে গ্রামীণ ফোনের ব্যাপারে কিন্তু অনেকগুলা নেগেটিভ নিউজ, ট্যাক্সের ব্যাপারে অনেকগুলা নেগেটিভ নিউজ ধারাবাহিকভাবে আসছে, এবং আরেকটা মানে যেগুলো এতদিন বলা হয়নি এখন বলা হয়েছে আর কি। ঘটনাগুলো তো সত্য, হ্যাঁ, ঘটনা মানে ডেফিনেটলি সেটা মানে বিচার বিবেচনা করবে যাদের আছে। বাট আমাদের কাছে যেটা ইনফরমেশন, সেটা হলো এইটা যে একটা নেগেটিভ নিউজ গুলো আসতেছে। আর দুইটা হলো, আরেকটা দেখেন একটা মার্জারের কথা আসছে। কোন মার্জারটা? যেটা এর সাথে যুক্ত হচ্ছে, কি বলো নাম, রবি এবং এয়ারটেল যুক্ত
যুক্ত হচ্ছে। সো একটা সেকেন্ড আর থার্ড যোগ হয়ে কিন্তু একটা বড় ফোর্স হয়। সো দ্যাট উইল ক্রিয়েট। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন হয়তো, যে আগামী 3 বা 6 মাসের মধ্যে নাম্বার ঠিক রেখে আপনি যে কোনো অপারেটরে চলে যেতে পারবেন। সো এতদিন তারা প্রথম দিকে আসছে বলে একটা মনোপলি ছিল, কেউ যেতে পারতো না তার নাম্বারটা, আপনিও কিন্তু আপনার নাম্বারটা বদলাতে চাবেন না। বাট যখন এটা হয়ে যাবে তার চেয়ে কম রেটে কিন্তু বাকিরা দিচ্ছে। সো দিজ আর, আমি আপনার ব্যাখ্যা করার চেষ্টা করছি যে মানে কি কি হতে পারে। আর লাফার্জ সুরমার ব্যাপারটাও কিন্তু একই জিনিস, ইন্টারন্যাশনাল একটা মার্জার হয়েছে এবং তাদেরকে আর একটা কোম্পানিকে টেক ওভার করতে হবে লোকালি, এবং সেটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি হবে এই জায়গাগুলি কিন্তু এখনো পরিষ্কার না। অনেক সময় মার্জারে মানে বাইরে মাল্টিন্যাশনাল মার্জারে বাইরে হয়তো বেনিফিশিয়ারি হয়, বাট লোকালি দে মাইট বি এ লুজার, বিকজ একটা কম্পিটিটর, বড় একটা কম্পিটিটরকে আপনার মধ্যে নিয়ে আসতে ভ্যালু অ্যাড কি হবে। সো এই দুটো কারণে আমি যেটা মনে করি, বা আমি যদি ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি ব্যাখ্যা করি, দিজ আর দ্য টু রিজন, এই দুটো কোম্পানির ব্যাপারে হওয়ার কারণে। আর ওভারঅল যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হলো যে থার্ড কোয়ার্টার আসতেছে, এই যে উইদিন এ উইক অর 10 ডেজের মধ্যে থার্ড কোয়ার্টারের রেজাল্ট গুলা পাবেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু বাজারে সংশ্লিষ্ট খবর নিয়েছি, জিনিসগুলো কিন্তু উইদিন এ উইক এটা টার্ন অ্যারাউন্ড হবে, বিকজ ব্যাংকিং সেক্টর, লার্জেস্ট সেক্টর এবং আদার সেক্টর সবগুলি কোম্পানির পারফরমেন্সই কিন্তু বেটার হচ্ছে। সো আপনার থার্ড কোয়ার্টারের রিপোর্ট যখন আসা শুরু হবে এই জিনিসগুলো চলে যাবে। তো মানুষের মধ্যে উনি যেটা বলছিল যে এই ছোটখাটো বৃষ্টির ফোঁটাতে কিন্তু একটু অস্থিতিশীল অবস্থা একটু বিরাজ করছে, একটু মানে যদিও আমাদের দেশে ইন্টারন্যাশনাল জিনিসের ইম্প্যাক্ট কম পড়ে, বা মিডল ইস্টের ঘটনা বা সিরিয়ার ঘটনা এই জিনিসগুলো কিন্তু মনস্তাত্ত্বিক একটা চাপ তৈরি করে যে ওয়ার্ল্ড অর্ডারের কি হচ্ছে বা আমাদের এখানে কি হবে। এবং নিউজ আমাদের, আমি একটা জিনিস আপনাকে বলি যে আমাদের দেশের মিডিয়াটা একটা বড় ভূমিকা রাখে কিন্তু আমাদের এই জিনিসগুলোতে। কিরকম, আপনি থাইল্যান্ডে যদি যান, থাইল্যান্ডের একটা থাই নিউজ পেপার আছে, মানে কয়েকদিন আগে কিন্তু একটা বোমা ফাটলো, 16 জন মারা গেল, কোনো অ্যালার্ট হয় নাই, কিছু হয় নাই। আর আমাদের দেশেই 2 জন লোক, এবং বোঝা যাচ্ছে যে প্ল্যান করে স্যাবোটাজ করার জন্য, সাধারণ দৃষ্টিতে বোঝা যাচ্ছে, আমি অ্যানালিস্ট না, বাট এটা যে একটা ঘটনার জন্য করা হয়েছে এটা বোঝা যাচ্ছে। একটা বোম ফাটলে সেখানে রেড অ্যালার্ট দেওয়া হচ্ছে না, কোনো হচ্ছে না, আমাদের এখানে করা হচ্ছে। 2 জন মারা যাবে মাত্র 2 জন মারা যাওয়াতে আমি ছোট করে দেখছি না, বিদেশি মারা যাওয়াটা আমি কেউ জানি আবার ভুল না বুঝে যে না আমরা তা না, বাট এটা একটা ইনসিডেন্স এবং সেই ইনসিডেন্সকে দিয়েই আমাদেরকে চলতে হবে। তো আমি যেটা মনে করি পুঁজি বাজারের যে বর্তমান অবস্থা, উনি যেটা বলছেন পূজার পরে, এই পুজোর পরে একটা মার্কেট, একটা মোমেন্টাম আসবে, থার্ড কোয়ার্টার রেজাল্টগুলি আসবে, আমরা আশা করছি রেজাল্টগুলি পজিটিভ হবে। এই জায়গাগুলিতে যে শর্ট টাইম ল্যাক অফ কনফিডেন্সের জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ডক্টর মনসুর, আপনার চিটু বেশ অনেকগুলো ভালো কথা বলেছে গ্রামীণ ফোনের ব্যাপারে, বিশেষ করে যে কেন এই ডিক্লাইনটা হচ্ছে। আমি তার সাথে একটা অ্যাড করবো, যেখানে আমাদের টেলিকম ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেভিনিউ টু সাবস্ক্রাইবার রেশিওটা কিন্তু বাড়ছে না। সাধারণত কর্পোরেট সেক্টরের এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশের মার্কেট এখন ডিপেন্ডিং শেষ হয়ে গেছে মোটামুটি ভাবে, এখন আস্তে আস্তে সবাইকে পার সাবস্ক্রিপশন আমরা একটু হায়ার রেভিনিউ আর্ন করতে পারবো, এবং ওই আপওয়ার্ড ট্রেন্ডটা এখনো কিন্তু বাজারে আসেনি। ফলে এখানে ইনভেস্টমেন্ট কিন্তু অনেক হয়েছে, কিন্তু সেই অনুযায়ী রিটার্নটা হয় নাই। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন গত 5 বছরে একটা স্টেবল জায়গায় রয়েছে, সেইখানে এই গত 1 মাসের যেই ট্রেন্ড আবার দেখা গেছে, তাতে মানুষের মধ্যে কারো কারো মনে কিন্তু আবার সেই মানে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। সেইখানে আমি গত 1 মাসের ব্যাপারকে আমি অতখানি সিগনিফিকেন্স দিয়ে কিছু বলতে চাই না, কারণ ইটস এ টেম্পোরারি, ওই 2-1টা ঝড় তো আসতেই পারে, ওটা পাস করে চলে গেলে আবার আমরা আমগুলোতে চলে যাব, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আমি যেটা বলবো যে কিছু সেই ধরনের স্বস্তির ব্যাপার আছে কি মানুষকে, এই স্বস্তির ব্যাপার তো গত 10 সালেও ছিল, মানুষ মনে করেছিল যে ঠিকই আছে, আস্তে আস্তে 10 সালে যেটা ছিল সেটা স্বস্তির কারণ ছিল না। চিটু উইল সে হাউ কনসার্নড আই পার্সোনালি ওয়াজ, ইট ওয়াজ নেভার এ ম্যাটার অফ স্বস্তির কারণ ছিল না, যারা জানতো মার্কেট সম্পর্কে, এবং ইনক্লুডিং অল মার্কেট পার্টিসিপেন্টস যারা অ্যাক্টিভলি পারে, তাদের মনে এই সংখ্যাটা খুব গভীরভাবেই ছিল, এবং পরের দিকে তো বলাই হচ্ছে ভাই আপনারা আর মার্কেটে যেন না। এটাই দ্যাট ওয়াজ আমি হাত জোর করে বলতে শুনেছি রকিব সাহেব, আপনারা আর বাজারে আসেন না, এখন বাজারে আসা মানে হচ্ছে আপনারা
ধরা খাবেন, কিন্তু তারপরেও ধরা খেয়েছে লোকে। তো যাই হোক, সেটা আমরা নাই গেলাম, কারণ এটাই মার্কেটে, এটা নতুন কিছু নয় যে চাইনিজ মার্কেট গত কয়েক মাস আগেই বিরাট একটা ধস হয়ে গেল। হ্যাকিং এর ঘটনার প্রেক্ষিতে চাইনিজ এবং আমেরিকান ঘটনা, কিন্তু ওটা হচ্ছে যে ট্রিগার, ওটাকেও আমি এমফাসাইজ করব না, একটা না একটা ট্রিগার হবেই। সেটা নিয়ে কোনো ওই বাংলাদেশ ব্যাংক ওই ইন্টারেস্ট করেছে, কি বলে লিমিট ক্যাপ করেছে, এই জন্য বাংলাদেশ মার্কেট পতন হয়েছে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে আমি বলবো সে একটা উজবুক। যেটা হলো যে এটা মার্কেট ওয়াজ ডিউ ফর কারেকশন, বাংলাদেশ ব্যাংক প্রিএমটিভলি ওটাকে করেছে, এবং সেটার কারণে এটা আরো না বেড়ে ওইখানে ধসটা শুরু হয়েছে। আরো যদি 1000 পয়েন্ট বেড়ে ধসটা হতো আরো বেশি ক্ষতি হতো। আবারও আপনাকেই থামাতে হচ্ছে আমার। আরেকটা ব্রেক নিচ্ছি প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।